আসসালামু আলাইকুম। ইনফরমেশন ট্রান্সফার বা প্যারাগ্রাফ ম্যাচিং স্টুডেন্টদের সবথেকে কঠিন বা একটা দুঃস্বপ্নের মতো ব্যাপার। তো আজকের ক্লাসটাতে একদম ভেঙে, ভেঙে হাতে ধরে, ধরে আপনাকে এই ইয়েটা করানো হবে টেস্টটা। সো যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করা যাচ্ছে যে এই ক্লাসের পর আপনার প্যারাগ্রাফ ম্যাচিং নিয়ে যে ভয়টা আছে এট লিস্ট এটি একটু দূর হবে। তো আজকের এটা করতেছি আমরা ক্যামব্রিজ 14 টেস্ট 3 থেকে পেসেস 2। সো এখন প্যারাগ্রাফ ম্যাচিং এটা কিভাবে আসলে কোন অ্যাপ্রোচটা ফলো করে সলভ করলে জিনিসটা খুব বেশি ইজিয়ার হয়, চলেন এটা নিয়ে আগে একটু আলোচনা করা যাক। আমরা একটা কথা অনেক বেশি প্রচলিত আছে যে শুরুরটা শেষে থাকে, শেষেরটা শুরুতে থাকে। এটা পড়বেন, এটা পড়ে যে ওইখানে সলভ করবেন, এটা পড়বেন, এটা পড়ে যে লাস্টে শুরুর দিক থেকে খোঁজা শুরু করবেন। এগুলো ভ্রান্ত কথা। এগুলো দিয়ে সব সলভ করা যায় না। যদি সব কিছু এইভাবে সলভ করা যাইতো তাহলে আমি আপনাদেরকে এটাই শিখাইতাম। আর যেহেতু করা যাইতেছে না, আমি আপনাদেরকে এটা শিখাবো না। আমরা বরং করব একটা বিষয়, সেটা আ এইখান থেকে আমরা কিছু, কিছু কিওয়ার্ডস পিক করব। ইম্পোর্টেন্ট কিছু কথা পিক করব। বেসিক্যালি এমন কিছু কথা যেগুলো আমার এই প্রত্যেকটা প্রশ্নের মূল থিম। ঠিক আছে? এই মূল থিমগুলোকে আমি জোড়া আকারে পিক করব। প্রত্যেকটা প্রশ্ন থেকে আমি ২ টা করে জিনিস নিব এবং এই ২ টা থাকার ভিত্তিতে আমি আনসারগুলোকে করব। এখন কথা যে ওই ২ টা আসলে কিভাবে নিতে হয়? দেখেন, আমি আজকে ক্লাসে নেওয়া শিখাইতেছি, এজন্য অনেকগুলো নিছি। এখানে ৬-৭ টা আছে। সো দেখেন জিনিসগুলা যে আসলে কিভাবে কিওয়ার্ডগুলো নেয়া লাগে। এরপর আপনারা ঠিক এক্সাক্টলি ওইভাবেই নিয়ে এবং সেম অ্যাপ্রোচটা ফলো করে আপনারা সলভ করবেন। ১৪ তে কি বলতেছে? মেনশন অফ ফ্যাক্টরস ড্রাইভিং আ রিনিউড ইন্টারেস্ট ইন ন্যাচারাল মেডিসিন কম্পাউন্ডস। তো এইখানের মূল থিমটা কি? মূল থিমটা যে ন্যাচারাল মেডিকেল যে কম্পাউন্ড আছে সেটার উপর ইন্টারেস্টটা আবার রিনিউ হইতেছে। সো আমরা এখান থেকে নিতে পারি যে রিনিউড ইন্টারেস্ট কিসের উপর? ন্যাচারাল মেডিসিনের উপর। এবং আমরা একটা বিষয় জানি যে একটা প্যারাগ্রাফে যেই বিষয়টা নিয়ে কভার করা হয় ওই বিষয়টা অন্য কোনো প্যারাগ্রাফেই মেনশন করা থাকে না। সো যেই প্যারাগ্রাফে আপনাকে রিনিউড ইন্টারেস্ট নিয়ে কথা বলবে, ওই প্যারাগ্রাফ বা এই টার্মটা, এই রিনিউড ইন্টারেস্টটা অন্য কোনো প্যারাগ্রাফে কভার করবে না। সো আমরা শুধুমাত্র এইটুকু থাকার ভিত্তিতেই আনসারটা করে দিতে পারবো। রিসেন্ট রিসার্চ টেকনো রিসেন্ট রিস সরি হাউ রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস হ্যাভ মেড ইনসেক্ট রিসার্চ ইজিয়ার। তো এখানে কি বলবে জানেন? এখানে আপনার ২ টাইপের কথা থাকতে পারে। একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস, এই কথাটা। আরেকটা বিষয় থাকতে পারে যে ইনসেক্ট রিসার্চ ইজিয়ার। এই ২ টার মধ্যে যেকোনো একটা বা ২ টাই কভার করবে, স্বাভাবিক ২ টাই কভার করবে, বাট হয়তোবা আপনি একটা পাইতে পারেন, একটা নাও পাইতে পারেন। এজন্য আমরা ২ টা করে জিনিস নিব। যেন একটা থাকার ভিত্তিতে আমরা আনসারগুলো করে দিতে পারি। এক্সাম্পলস অফ অ্যানিমেলস হুইচ ইউজ মেডিসিনাল সাবস্ট্যান্সেস ফ্রম নেচার। এখানে কি থাকবে? কিছু অ্যানিমেলসের কথা থাকবে যারা কি করে? ইউজ মেডিকিনাল সাবস্ট্যান্সেস, মানে ঔষধি বস্তু ইউজ করে, এরকম কিছু প্রাণীর মেনশন করা থাকবে। রিজনস হোয়াই ইট ইজ চ্যালেঞ্জিং টু ইউজ ইনসেক্টস ইন ড্রাগ রিসার্চ। সো ইনসেক্ট ইউজটা চ্যালেঞ্জিং, এই কথাটা আমার একটা যে কোনো প্যারাগ্রাফে কভার করা থাকবে। রেফারেন্স টু হাউ ইন্টারেস্ট ইন ড্রাগ রিসার্চ মে বেনিফিট ওয়াইল্ড লাইফ। সো ড্রাগ রিসার্চ এবং ওয়াইল্ড লাইফের বেনিফিট ২ টা থাকবে। আর আমি যদি শুধু ওয়াইল্ড লাইফের বেনিফিট পাই তাও আমি অ্যান্সার দিতে পারি, কারণ এই ওয়াইল্ড লাইফের বেনিফিট ওই প্যারাগ্রাফ ছাড়া আর কোথাও থাকবে না। রিজন হোয়াই নেচার বেসড মেডিসিনস ফেল আউট অফ ফেভার ফর আ পিরিয়ড। এর মানে কি? যে একটা সময় ধরে যে ন্যাচারাল বেসড মেডিসিন ছিল সেগুলো আপনার মেন স্ট্রিম থেকে বাইরে ছিল। সো এখান থেকে আমরা নিতে পারি একটা পিরিয়ড, একটা সময়ের মেনশন থাকতে পারে। আর ফেল আউট অফ, এই কথাটা কি ফেল আউট হবে? নেচার বেসড মেডিসিনস। অ্যান এক্সাম্পল অফ ইনসেক্ট ড্রাইভ ড্রাইভ ড্রাইভড মেডিসিন ইন ইউজ অ্যাট দ্য মোমেন্ট। এখানে কি? যে ইনসেক্ট বা পোকামাকড় দ্বারা তৈরি কোনো একটা মেডিসিনের কথা, ঠিক আছে, যেটা এখন কি ইউজ করা হইতেছে। তো আমরা এই যে আমাদের সব নেয়া রেডি, আমরা মূল মূল কথাগুলো সব পিক করে ফেলছি।
সকল মূল কথা হচ্ছে আমরা পিক করে ফেলছি, ঠিক আছে? এখন আমাদের কাজ হবে আমরা একটা একটা করে প্যারাগ্রাফ পড়ব, ওইখানে থাকা মূল কথাগুলোকে দেখার ট্রাই করব, দেন এখানে থাকা জিনিসগুলোর সাথে ম্যাচ করবো আর আনসার করবো, ঠিক আছে? রিনিউড ইন্টারেস্ট, ইনসেক্ট রিসার্চ ইজিয়ার, এনিম্যাল ইউজ মেডিকেল সাবস্টেন্সেস, চ্যালেঞ্জিং ইনসেক্টস ইউজ, ড্রাগ রিসার্চ বেনিফিট ওয়াইল্ড লাইফ, নেচার বেসড মেডিসিন ফেল আউট, ইনসেক্ট ড্রাইভেন মেডিসিন অ্যাট দ্য মোমেন্ট। ওকে, চলেন এখন হচ্ছে আমরা একদম শুরু থেকে হচ্ছে পড়ি। দেখেন, যদি হচ্ছে আমরা এ নাম্বার প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করি, সো এখানে কী নিয়ে কথা বলতেছে একটু সামনের দিকে, আপনার এটা সময় ডিমান্ড করে, আপনি এখানে ফাঁকি দিয়ে সময় কমেই হচ্ছে এটা সলভ করতে পারবেন না, আপনার এটাকে পড়তেই হবে, কিছু করার নেই। ওকে, প্রাইমেট। প্রাইমেট মানে কি? প্রাইমেট মানে হচ্ছে আমাদের মতোই যে জীবিত প্রাণীগুলো আছে। আচ্ছা, এখানে একটা মাংকির কথা বলছে, রাব দেমসেলস উইথ টক্সিন ওজিং millipedes to deter mosquitoes, and the chimpanzees who use noxious forest plants to rid themselves of internal pesticides to release ancestral probably। এখানে কি কথা বলছে দেখেন তো, এখানে কয়েকটা প্রাণীর কথা বলছে, তাই তো? চিম্পাঞ্জিস, মাঙ্কিস, ওরা কি করে? ওরা বিভিন্ন জিনিস প্রকৃতি থেকে ইউজ করে বিভিন্ন কারণে। একজন করে মস্কিটোর হাত থেকে বাঁচার জন্যে, আরেকজন ইউজ করে হচ্ছে কি, যেই পেটের মধ্যে যেই ইনফেকশন বা মাইক্রোবসগুলো থাকে, পেস্টিসাইডগুলো থাকে, কৃমিগুলো থাকে, ওইগুলো থেকে বাঁচার জন্যে। তাহলে এরকম একটা কথা আমাদের ছিল কি না? ভালো করে মনে করেন তো, কোনটা ছিল? দেখেন কোনটা আছে। এই যে 16 নাম্বার যে একটা কথা বলছে, এক্সাম্পলস অফ এনিমেলস, একাধিক অ্যানিমেল দুইটা ছিল, হুইচ ইউজ, যারা ইউজ করেন মেডিকেল সাবস্টেন্সেস। এক্স্যাক্টলি ওখানে মেডিকেল সাবস্টেন্সেরও মেনশন ছিল, এনিমেলসেরও মেনশন ছিল। কী হবে তাহলে? আমাদের 16 আনসারটা হবে এ। এরপর চলেন আমরা হচ্ছে বিতে যাই, দেখি বিতে হচ্ছে আমাদেরকে কোন জিনিসটাকে নিয়ে কথা বলা আছে বা কোন জিনিসটার মেনশন আছে। সো ইন প্যারাগ্রাফ বি, ওকে, ন্যাচারাল প্রোডাক্টস, দেন এরপর ফর এ ওয়াইল, কিছু সময় ধরে, সময়ের মেনশন আছে। এই যে আপনি অর্ধেক কথা পেয়ে গেছেন। এখন সময়ের মেনশনের সাথে আরেকটা কথা কী ছিল, যে ন্যাচারাল বেস যে ইয়েগুলো ছিল সেগুলো আপনার মার্কেট থেকে বাইরে ছিল। মডার্ন ফার্মাসিউটিক্যাল সায়েন্স মুভ ইটস ফোকাস অ্যাওয়ে, এর ফোকাসটা সরিয়ে ফেলছে ফ্রম নেচার, নেচার থেকে, ইনটু দ্য ল্যাবরেটরি। তো এই যে দেখেন, এখানেই তো আপনার এই যে নেচার থেকে যেই ফোকাসটা সরিয়ে নেওয়া, এটার কথা ছিল, এটার কথা আছে। আর এরকম একটা প্রশ্ন কি আমাদের ছিল, যেটা আপনার কি, এই যে 19, রিজন হোয়াই নেচার বেসড মেডিসিনস ফেল আউট অফ ফেভার ফর আ পিরিয়ড, একটা সময় ধরে কি আপনার নেচার বেসড মেডিসিনগুলো এই মেন স্ট্রিম থেকে বাইরে ছিল, এদের থেকে ফোকাসটা ছিল না মানুষের। সো এইটা কি হবে? আপনার 19-এর আনসার হবে তাহলে বি নাম্বার প্যারাগ্রাফ। দেন সি, laboratory based drug discovery has achieved variety of success from the approach focusing on ওকে, দেখেন এখানে কি কথা বলতেছে, ডেভেলপমেন্ট অফ নিউ অ্যাপ্রোচেস ফোকাসিং ওয়ান্স অ্যাগেন, পুনরায় অন ন্যাচারাল প্রোডাক্ট, পুনরায় ন্যাচারাল প্রোডাক্টের উপর ফোকাস করার কথা বলছে। এরকম কিছু একটা কিন্তু ছিল আমাদের, রাইট? আর একটু পড়ি। ওকে ওকে ওকে, ডাইভার্সিটি, দেন 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 এই যে লাস্টটা এখানে, ফার্মলি ব্যাক অন দ্য ম্যাপ, মানে কি, মানচিত্রে আবার এই জিনিসটাকে ফিরিয়ে আনা। কোন জিনিসটাকে? নেচার প্রোডাক্টটাকে। তাহলে দেখেন তো, এই প্রোডাক্টটাকে আবার ফিরিয়ে আনা বা এই যে ইন্টারেস্ট জাগ্রত হওয়া এটার প্রতি পুনরায়, এটাই তো বলা আছে। সো 14 আনসারটা কী হবে আপনার? সি। এরকম করি, আপনার যদি হচ্ছে প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা থাকে, তাহলে ওই জায়গাটুকু যখন আপনার চোখের সামনে আসবে, আপনি ইজিলি গেস করে ফেলতে পারবেন যে হ্যাঁ, এটা আমাদের ছিল। স্টুডেন্টরা যে এই ভুলটাই করে বা এইটাই হচ্ছে ওরা মিস করে যায়, যে প্রশ্নটাকে ঠিকমতো পড়ে না, এর ফলে উপর দিয়ে পড়ে চলে যায়, তাও রিয়েলাইজ করতে পারে না যে এটাই আনসারটা ছিল। ওকে, সো ডি নাম্বার, ডি নাম্বারে কী আছে? পড়ে যাই, পড়েন পড়েন, আপনারা পড়েন, আপনারা খোঁজেন, এদিকে যে আসেন। দ্য অর্গানিজম ড্রাইভার রেভলিউশন পারপাস দ্য রিমার্কেবল টেম্পারেচার। ওকে, বেসিক্যালি আপনার প্যারাগ্রাফ ডিতে ইনসেক্টসদের যে ডাইভার্সিটিটা আছে, ওরা যে হচ্ছে বিভিন্ন ইয়েতে বা বিভিন্ন রকমের হয় এবং পোটেনশিয়াল রিসোর্স, এটা কাজে লাগানো যেতে পারে মেডিসিন হিসেবে, এরকম বিষয় কথা আছে, ঠিক আছে? বাট এরকম কিছুই হচ্ছে আমাদের আসলে প্রশ্নেই নাই। তো আমরা এটাকে স্কিপ করি, আমরা এখন ইতে আসি।
ফ্রম দ্য টাইলিভেশন ইনসেক্ট, সো এই যে এখানে ইনসেক্টসের কথা সামনে আসতেছে, সেভারাল প্রমিসিং কম্পাউন্ডস আইডেন্টিফাই, ফর এক্সাম্পল অ্যালোফ্রন একটা মেডিসিনের কথা বলা আছে, অ্যান antimicrobial compound produced by a blowfly larva is used as an antiviral and anti-tumor agent in South Korea and Russia. So এই জিনিসটা কি, এই লার্ভা থেকে তৈরি হয় এবং এটা এখন কি সাউথ কোরিয়া এবং রাশিয়াতে ইউজ করা হইতেছে। ফিউ আদার ইনসেক্ট স্পিসিস বিং ইনভেস্টিগেটেড। আচ্ছা, ওকে ওকে, দেখেন আপনি যদি হচ্ছে একটু বিশ্বের দিকে তাকান, অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনসেক্ট ড্রাইভ মেডিসিন ইন ইউজ অ্যাট দ্য মোমেন্ট, যে বর্তমানে ইনসেক্ট থেকে তৈরি হওয়া একটি ঔষধের ইউজ হচ্ছে আর কি। অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনসেক্ট ড্রাইভেন, একটা ইনসেক্ট থেকে তৈরি মেডিসিনের ইউজ যেটা এখন হচ্ছে, সেটা কততে আছে? এটা আছে হচ্ছে আপনার নাম্বার প্যারাগ্রাফ। এইরকম করে হাতে ধরে ধরে যদি হচ্ছে শিখতে চান, তাহলে আমার যে ডিসেম্বর ব্যাচটা স্টার্ট হইতেছে 4 তারিখ থেকে, এটাতে এনরোল করতে পারেন। মাত্র 3000 টাকার মোস্ট অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মধ্যে আপনার 4টা মডিউলে সব কিছু কভার হয়ে যাবে এবং আপনি 2 থেকে 2.5 মাসের মধ্যে যে কোনো লেভেল থেকেই এক্সাম দিতে পারবেন। আর আপনি যদি অলরেডি প্র্যাকটিসের উপরে থাকেন, তাহলে 1 মাস প্র্যাকটিস করে আমার গাইডলাইন ফলো করেই আপনি এক্সামের জন্য ফুললি রেডি। সো লিমিটেড কিছু সিটস অ্যাভেলেবল আছে, অ্যাডমিশন কনফার্ম করে ফেলেন। 4 তারিখ থেকে রাত 10টায় স্টার্ট হচ্ছে। এফ হোয়াই, আচ্ছা, হোয়াই ইজ ইনসেক্ট রিসিপ্ট, দেখেন এখানে আপনাকে প্রশ্নটা বা প্যারাগ্রাফটা শুরু করছে কি দিয়ে, একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা কি, হোয়াই ইজ দ্যাট ইনসেক্ট হ্যাভ রিসিভড রিলেটিভলি লিটল অ্যাটেনশন ইন বায়োপ্রসপেক্টিং, মানে এই জৈবিক বা জৈব যে হচ্ছে গবেষণা আছে, সেখানে ইনসেক্টরা কেন, পোকামাকড় কেন হচ্ছে তুলনামূলক কম অ্যাটেনশন গ্র্যাব করছে, এটা একটা কোশ্চেন। ফার্স্টলি, প্রথমত, সো এখন কি কারণগুলো আসতেছে, এই একটা কারণ আপনাকে দিল যে এই কারণে হচ্ছে এটা। দেন সেকেন্ডলি, দ্বিতীয়ত আরেকটা কারণ দিল আপনার, যেটা অনেক বড় স্মল। থার্ডলি আরেকটা কারণ দিছে যে ইনসেক্টরা হচ্ছে সব জায়গায় পাওয়া যায়, অলদো কনসিডার ইনসেক্ট টু বি এভরিওয়ার কমন স্পিসিস। এখানে বলছে যে যেইগুলো আসলে দরকার সেগুলো আসলে পাওয়া যায় না, ইনসেক্ট পাওয়া গেলেও যেগুলো আসলে দরকার সেগুলো পাওয়া যায় না। এগুলো কিসের রিজন? এই যে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি যে রিজন দিল, এটা হচ্ছে রিজন, কারণ মানে কিসের পিছনে, কেন হচ্ছে কম অ্যাটেনশন পাইছে, কেন কম ফোকাস পাইছে এতদিন পর্যন্ত, এগুলোর পিছনে রিজন। তো দেখেন আমরা জাস্ট একটু হচ্ছে প্রশ্নে আসি, ঠিক আছে? প্রশ্নে এসে আমাদের হাতে কী কী আছে, 1 2 3টা আছে। সো এখানে আছে হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস, ইনসেক্ট রিসার্চ ইয়ার, এনিম্যালস, এটা না, চ্যালেঞ্জিং ইউজ ইনসেক্টস। ওকে, দেখেন 17 নম্বর যে ব্যাপারটা, যে ইনসেক্ট ইউজ করা কি চ্যালেঞ্জিং, ওইখানে তো এটা নিয়ে আপনাকে ডিসকাস করছিল যে আসলে কেন হচ্ছে ওরা এতদিন পর্যন্ত হচ্ছে কম ফোকাস পাইছে। কারণ দেন আপনাকে 3টা রিজন দিছে যে এই কারণগুলোতে। তার মানে বেসিক্যালি ওইখানে কোন জিনিসটাকে কভার করতেছে, যে ইনসেক্ট ইউজ করাটা কি চ্যালেঞ্জিং বা দুঃসহ একটা ব্যাপার। তার মানে আপনার 17 আনসার তাহলে কি হচ্ছে, এফ। এতক্ষণ পর্যন্ত যদি হচ্ছে ক্লাস পুরোটা আপনারা এনজয় করে থাকেন, তাহলে হচ্ছে একটা লাইক দেন, আর প্লিজ কাইন্ডলি এটাকে একটু শেয়ার করেন মানুষের সাথে। 3000 সাবস্ক্রাইবার হইতেছে না এখনও, করে দেন, ঠিক আছে? একটু কয়েকটা বাকি আছে। ওকে, সো এখন জি নাম্বারে যাই, দেখি এখানে কি আছে। ওকে, অঙ্কোলজি মানে হচ্ছে, আচ্ছা সরি, এটা ইকোলজি ছিল। Interest mainly in sex is part of the prisons on the pressure of medical consumption, and there are more efforts such as the care of the regulatory নো, এখানে যা আছে ঠিক আছে, এরকম কিছুই হচ্ছে বেসিক্যালি আমাদের ওইখানে নাই। আমাদের লাগবে এখন কি কি, দুইটাই আছে আপনার হাতে, যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেসের কারণে ইনসেক্টদের প্রতি রিসার্চ করাটা সহজ হয়ে গেছে, আর ড্রাগ রিসার্চের ফলে হচ্ছে ওয়াইল্ড লাইফ বেনিফিটেড হয়। তো জিও আমাদের বাদ চলে গেছে, এখন আমরা একটা সলভ করবো আর একটা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? দেখেন কি হয়। ওকে, ফার্দার মোর ইজ it পসিবল টু স্নিপ আউট অফ দ্য স্ট্রেসেস, দেখেন সরি ফর্চুনেটলি, ফার্দার মোর না, ফর্চুনেটলি সৌভাগ্যবশত ইট ইজ নাও পসিবল, এটা এখন সম্ভব, টু স্নিপ আউট দ্য স্ট্রেচেস অফ দ্য ইনসেক্টস ডিএনএ, যে ডিএনএটা হচ্ছে নিয়ে এখন গবেষণা করা সম্ভব হচ্ছে, দ্যাট ক্যারি দ্য কোড, যেটা কোডগুলো হচ্ছে ক্যারি করে, ফর দ্য ইন্টারেস্টিং কম্পাউন্ডস অ্যান্ড ইনসার্ট দ্যাম ইন্টু সেল লাইন দ্যাট অ্যালাউ লার্জার কোয়ান্টিটি। বেসিক্যালি এখানে কি বলতেছে, যে এই যে এখন ডিএনএগুলোকে বের করা যাইতেছে
যাতে করে এখন আরও ইজিলি এই ইনসেক্টগুলোকে ব্যবহার করা যাচ্ছে। ওদের যেই অ্যান্টিব্যাকটেরিয়াল কম্পাউন্ড বা উপাদানগুলো আছে সেগুলোকে এখন ইউজ করা যাচ্ছে। কী কারণে? অবভিয়াসলি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে। আগে হচ্ছে এত টেকনোলজি ভালো ছিল না, এখন সেটা ভালো, যার কারণে হচ্ছে এখন পসিবল হচ্ছে ডিএনএটাকে বের করে আনা। তো আমাদের যে কোনটা ছিল এরকম একটা এই যে না কত 15 আর রিসেন্ট টেকনোলজি অ্যাডভান্সেস হ্যাভ মেড ইনসেক্ট রিসার্চ ইজিয়ার। আপনি হয়তো বা এটা পান নাই, এটা তো পাইছেন যে ইনসেক্ট রিসার্চটা এখন ইজিয়ার হয়ে গেছে। আনসার করে দেন, এটা আর কোথাও মেনশন করা নাই। ওকে, সো এটা কী হবে আপনার EFG নাম্বার। আর পরবর্তীটা তো হচ্ছে এইচ হচ্ছে অটোমেটিক এইচ হয়ে যাবে। তাও চলেন আপনাদেরকে হচ্ছে দেখা দিই যে এইচ কোথায় আছে। আর কেউ ইন্টারেস্টেড থাকলে নক করতে পারেন, সিটগুলো কিন্তু লিমিটেড, শেষ হয়ে যাবে। আর কী ছিল, ড্রাগ রিসার্চ ওয়াইল্ড লাইফকে বেনিফিট করবে, ঠিক আছে। লুকিং অ্যাট ইনসেক্টস ইন আ ওয়ে ইজ কনজারভেশন মানে কি, সংরক্ষণ করা কাদেরকে, ইনসেক্টদেরকে। তারপর আবার ইফ উই ক্যান শাইন লাইট অন দ্য ডার্কনেস রেশনাল মেডিসিন ক্যাবিনেট এক্সপ্লোরিং দ্য ইউজফুল কেমিস্ট্রি অফ দ্য মোস্ট ডাইভার্স অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট, আই বিলিভ, আমরা বিশ্বাস করি, উই ক্যান মেক পিপল থিঙ্ক ডিফারেন্টলি অ্যাবাউট দ্য ভ্যালু অফ নেচার। সো যদি হচ্ছে আমরা এইগুলোর ইউজকে হচ্ছে এখানে এইগুলোর ইউজের উপর যদি হচ্ছে আমরা ফোকাস করতে পারি, মানুষের ফোকাসকে ড্রাইভেন করতে পারি, তাহলে মানুষ পরিবেশের যে মূল্যটা আছে সেটা সম্পর্কে আরও বেশি অ্যাওয়্যার হবে, অন্যভাবে হচ্ছে ভাবতে শুরু করবে। সো এরপরে তাহলে আপনার 18 আনসারটা কী হচ্ছে? এইচ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আসসালামু আলাইকুম।